আজ আমি রান্না করব ব্রোকলির তরকারি। ব্রোকলি দিয়ে তো অনেক রকম করা যায়, আমি এটা ফুলকপির মতো করে করব। আমি তেল দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো এখানে ছোট এলাচ আর দারচিনি ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো একটু জিরে। ফোড়নটা ভালো করে একটু ভাজা হবে, তাহলে গন্ধটাও খুব ভালো আসবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে চৌকো করে কেটে রাখা আলু। আর দিয়ে দেবো ব্রোকলি। এখানে একখানা গোটা ব্রোকলি আছে। এবার ভালো করে এটা কষিয়ে নেব। আমি একদম অল্প তেল দিয়েছি, তাই জন্য ওই তেলেই একটু ভালো করে নাড়িয়ে একটু ভাজা করে নেব। একটু ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি, টমেটো আর আদা। আবার একটুখানি ভালো করে কষিয়ে নেব। আদাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই রকম ভাবে ব্রোকলি রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ব্রোকলি স্যুপ করি বা টস করে নিই অল্প একটু তেল দিয়ে বা মাখন দিয়ে, বা অনেক সময় হোয়াইট সস বানিয়ে ব্রোকলিটাকে তার মধ্যে টস করে নিই। এইভাবে ফুলকপিটা মতো করে রান্না করে খেয়ে দেখবেন, এটাও খেতে খুবই ভালো লাগে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আলুটা আর ব্রোকলির সঙ্গে। এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন। ব্রোকলি যেহেতু বেশি সেদ্ধ করতে নেই, তাহলে যে পুষ্টিগুণ সেটা নষ্ট হয়ে যায়, তাই আলুটা আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে বেশি করে রান্না করতে না হয়। নুন দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে রাখবো, এতেই হয়ে যাবে। আর জল লাগলে আর সামান্য একটু জল দেব। ব্রোকলির ডালনা একদম রেডি। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। ঘি দেব না, কেননা তাহলে ব্রোকলির গন্ধটা চলে যাবে। একদম রেডি, আমি নামিয়ে দেখাচ্ছি। ব্রোকলির ডালনা একদম রেডি, দেখুন কেমন হয়েছে। ভাত দিয়ে খুবই ভালো লাগবে, রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। টেস্টি রান্না একটা। সকলের সাথে থাকবেন, খুব ভালো থাকবেন। নমস্কার।